ট্রাভেল রিয়াজের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আছি হচ্ছে পাড়ার 9 লঞ্চে। আমি বর্তমানে আছি হচ্ছে ইলিশা লঞ্চ ঘাট। এখান থেকে আমি আজকে যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে উঠছি, পাড়ার 9 লঞ্চে উঠছি। পাড়ার 9 লঞ্চ দিয়ে যাবো আজকে আমি ঢাকা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো আপনাদের কাছে। এটা হচ্ছে আলো আলির 4 লঞ্চ, খুবই বাজে একটা লঞ্চ। এটা জায়গাটার বিষয় কিছু বললাম না। তো অলরেডি ছেড়ে দিল আমাদের লঞ্চ, মেনবি পাড়ার 9 লঞ্চ। তো যাওয়ার সময় দেখতে পেলাম যে কর্ণবুলি 11 লঞ্চ সম্ভবত ঢাকা থেকে ছেড়ে আসছিল 4টার দিকে, বিকাল 4টায়। আর হচ্ছে ঘাট দিতে হচ্ছে আপনার রাত 10টা বাজে। তো পাড়ার 9 ছেড়েছিল ইলিশা থেকে রাত 9টা 50 মিনিটে। আর এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত তাসরিফ 4 বা 3 হবে, মানে তাসরিফ সিরিজের যে কোনো একটা লঞ্চ হবে। দুটো লঞ্চে কিন্তু তুমুল গতিতে চলতেছে যে কার আগে কে কালীগঞ্জ লঞ্চ ঘাট দিতে পারে। সম্ভবত আমি যতটুকু শুনলাম যে তাসরিফের লঞ্চটি কালীগঞ্জ ঘাট দেওয়ার কথা ছিল না, বাট হঠাৎ করে কি হয়ে গেল, সেও টানতেছে, মানে তুমুল টানা। দুটো লঞ্চের ভিতরে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কার আগে কালীগঞ্জ লঞ্চ ঘাটে পৌঁছায়। সো দেখা যাক। তাসরিফ সিরিজে যে লঞ্চটি আছে এটি আমাদের অনেক সামনে ছিল, বাট পাড়ার 9 লঞ্চ এখন তাসরিফ লঞ্চটিকে ওঠে দিচ্ছে আর কি। সো দেখা যাক কে আগে ঘাটে পৌঁছে। মনে হচ্ছে তুমুল গতি দেখে মনে হচ্ছে যে পাড়ার 9 আগে কালীগঞ্জ ঘাটে পৌঁছবে। তো দেখা যাক। সামনে হচ্ছে কালীগঞ্জ ঘাট, যে বাতি চলতেছে এটা হচ্ছে কালীগঞ্জ লঞ্চ ঘাট। আর এই হচ্ছে তাসরিফ লঞ্চ। দেখা যাক যে কোন লঞ্চটি আগে ঘাটে। পাহাড় 9 লঞ্চের কাছে মনে হচ্ছে হেঁটে যাবে তাসরিফ সিরিজের যে লঞ্চটি আছে, কোনো নাম দেখা যাচ্ছে না। তাসরিফ নাম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাসরিফ 1 লঞ্চ। তাসরিফ 1 লঞ্চ হেরে যাচ্ছে, ওটাই খেয়ে গেল অলরেডি। আর পাড়ার 9 লঞ্চ অলরেডি ঘাটে চলে আসছে। আর কয়েক মিনিটের ভিতরে ঘাটে বার্থিং করবে পাড়ার 9। তাসরিফ 1 লঞ্চটি অনেক চেষ্টা করেছিল যে পারহাম লঞ্চের আগে কালীগঞ্জ ঘাটে আসার জন্য, বাট ব্যর্থ তাসরিফ 1 লঞ্চ। যাক, তাদের চলে আসছে, তারপরে পাড়ার 9 লঞ্চের টান দিয়ে দেখতে পাচ্ছেন একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, কারণ যে গতিতে আসতেছে তাসরিফ লঞ্চ। তাসরিফ লঞ্চের গতি এখনো কিন্তু কমতেছে না। তাসরিফ লঞ্চ কিন্তু এখনো কিন্তু মানে মোটামুটি ভালো স্পিডে আছে। এ হচ্ছে ঘাট, কপালে কি আছে একমাত্র আল্লাহ বাকি ভালো বলতে পারে আর কি। পাড়ার 9 লঞ্চ সোজা চলে যাচ্ছে কেন এটি বুঝতে পারতেছি না। আর কালীগঞ্জ লঞ্চ ঘাটে কিন্তু ভালো যাত্রী আছে। এখন দেখার বেলা হচ্ছে যে কোন লঞ্চে যাত্রী বেশি ওঠে আর কি, পারহানে নাকি তাসরিফ ব্র্যান্ডের যে লঞ্চ আছে তাসরিফ 1 লঞ্চ। অলরেডি আনসার সাহেব ঘোষণা দিচ্ছে যে লঞ্চে লঞ্চে বাড়ি খেতে পারে আর কি।
মাস্টার সাহেব বলতেছে যে একটি দুর্ঘটনা জীবনে কান্না। তো কোন লঞ্চ তো এখানে যেটা হয়েছিল যে রশিটা যে ছিঁড়ে গেল, এটা হচ্ছে যে দুটো লঞ্চে যেহেতু তুমুল গতিতে ছিল, তাসরিফ তুমুল গতিতে ছিল, আর তারপর হচ্ছে ফারহান 9 লঞ্চটাও একটু মানে ভালো গতিতেই ছিল, বাট ফারহান 9 লঞ্চটা স্লো করছে, তারপরও কোনো কাজ হয়নি। সো ফারহান 9 লঞ্চের যখন রশিটা এর সাথে বাঁধার জন্য ফালানো হয়েছে, তখন তাসরিফের লঞ্চ মানে তাসরিফ এক যে লঞ্চটি আছে ওই লঞ্চের সাথে মানে স্রোতের সাথে ধাক্কা খেয়ে আপনার হচ্ছে যে রশিটা ছিঁড়ে গেছে অলরেডি। তো এখানে কারোই কোনো দোষ নাই, এটা হচ্ছে যে ওই জোয়ারের স্রোতে বা যেহেতু দুটা লঞ্চই খুব ভালো স্পিডে ছিল, ওই হিসাবে রশিটা এখানে ছিঁড়ে গেছে আর কি। তাসরিফ লঞ্চ থেকে যাত্রী এই লঞ্চ আসতে চেয়েছিল, বা কাউন্সিলর সাহেব এখানে আসতে দেয়নি আর কি। এখানে সম্ভবত যাত্রী নিয়ে ঝামেলা হচ্ছে, কিছু একটা হয়েছে ওই জায়গায়, যেহেতু তোমরা লঞ্চই বেকার দিয়ে দিচ্ছিল, কি হলো বাট বুঝতে পারতেছি না। এখন তো ভালো ভালো কত ঠিক আছে। আর তার থেকে তো ঈশা ফেরিঘাট থেকে রাত 9:50 ছেড়ে অবশেষে ফতুল্লা লঞ্চ ঘাটে আসলো এমভি ফারহান লঞ্চটি, ঠিক ভোর 5টা বাজে আর কি, ফজরের আজানের কিছুক্ষণ পরে। এখন ঘাট দেবে হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট, আর এটা হচ্ছে ফতুল্লা লঞ্চ ঘাট। আর এখনই এমভি ফারহান 9 লঞ্চটি ফতুল্লা লঞ্চ ঘাটে বার্থিং করবে। হচ্ছে যে ফতুল্লা লঞ্চ ঘাটে ভোলা ইলিশা থেকে যে সকল লঞ্চ সাইডে আসে, আর সবগুলো লঞ্চ ফতুল্লা লঞ্চ ঘাটে ঘাট দেয় না, কিছু কিছু সংখ্যক লঞ্চ ঘাট দেয় আর কি, যেমন রাতের লঞ্চগুলো ফারহান, তারপর হচ্ছে সুরবিহার বা আলোয়ারি, এইভাবেই একটা মানে দড়ি যে কাশি বলে, ওইটাই কালীগঞ্জ লঞ্চ ঘাটে যখন বার্থিং হয় তখনই একটা এরকম একটা দড়ি ছিঁড়ে যায় আর কি। ফতুল্লা লঞ্চ ঘাটে ওরকম একটা যাত্রীর নামে না, খুব সামান্য কিছু সংখ্যক যাত্রী এই লঞ্চ ঘাটে নামে আর কি। আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর কি, বুড়িগঙ্গা নদীর সাথে এরা জড়িত।
আর এই যে যেরকম ছোটোগুলো বালগেটগুলো আপনারা দেখতে পারতেছেন, এই সমস্ত বালগেট যে লঞ্চের জন্য কতটা ক্ষতিকারক এটা একমাত্র লঞ্চ যারা চালায়, মাস্টার সাহেব আছে বা কেরানি আছে, তারাই বলতে পারে। কদিন আগে একটা সংঘর্ষ হয়েছিল। আর হচ্ছে যে ফতুল্লা যেটা বলছিলাম যে ফতুল্লা লঞ্চ ঘাটে অতটা যাত্রী যাত্রী হয় না, সেই জন্য লঞ্চ খালি আসলো আর এখানে ঘাট দিল। আর অলরেডি ফতুল্লা লঞ্চ ঘাট থেকে পাঠান নয় লঞ্চটি বেগার দিয়ে দিল। এ হচ্ছে ফারান্না লঞ্চের ব্যাক সাইডে যে এক ফ্লোর উপরে যে ছাদ আছে, আর দুটো হচ্ছে সাইলেন্সার। আর প্রতিদিন সকাল হলে বোঝা যায় যে এই বুড়িগঙ্গা নদী দিয়ে কত লঞ্চ বিভিন্ন রোড থেকে ঢাকা আসে, যেমন বরিশাল, ভোলা, তারপর হচ্ছে চাঁদপুর, এরকম বিভিন্ন লঞ্চঘাট থেকে লঞ্চগুলো সব ছেড়ে আসে। আর এখান দিয়েই বহর চলে লঞ্চের। সম্ভবত লঞ্চটি আবার ঘাটবার থেকে যাচ্ছে, সম্ভবত কোনো যাত্রী আছে বা যাই হোক। এ হচ্ছে সুরভি 9 লঞ্চ, তার এখন আর কোনো অস্তিত্বই নাই। বরিশালের এক সময় যাকে রানী বলা হতো, তার এখন আর কোনো অস্তিত্বই নেই। থেকে ছেড়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে বি কার্নিভাল ওয়েভ যে ফেরিটি আছে, এটা হচ্ছে বি কার্নিভাল ওয়েভ ফেরি, যেটা সকাল 8টার দিকে সম্ভবত হাসনাবাদ থেকে ছাড়ে আর কি। হলো হাসনাবাদ ব্রিজ। হচ্ছে যে আমরা যেরকম গাড়ি, তারপর সাইকেল, হোন্ডা, এই সমস্ত জিনিস পার্কিং করি, আর ঠিক সেমভাবে এখানে কয়েকশো লঞ্চ পার্কিং করে রাখছে আর কি, অলস সময় পার করতেছে। লঞ্চঘাট থেকে 9 লঞ্চটি ছেড়েছিল রাত 9:50। অবশেষে ঢাকা লঞ্চ লঞ্চ টার্মিনাল আসলো হচ্ছে ঠিক 5:40। আর এখানে আছে হচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চ এবং কর্ণফুলী 14 লঞ্চ, যেগুলো আজকে সকাল 7টার পর থেকে ছেড়ে যাবে আর কি। তার পাশে আছে হচ্ছে চাঁদপুরে যে সকল লঞ্চগুলো আছে এগুলো। খুব ভালো একটা জার্নি হলো যে এমবি ফারহান 9 লঞ্চের সাথে। এখনই আমাদের লঞ্চটি ঘাট করবে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। Yeah.